আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করি, যে তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, তবে ভরণ পোষণে সহায়তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠকের পর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এক এক্স বার্তায় মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শনিবার তার সাক্ষাতের কথা রয়েছে। 3 দিনের বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। এরপরই শুরু হয় প্রথম দিনের ব্যস্ততা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় 1 ঘণ্টা ব্যাপী দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করি, যে তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টিও প্রাধান্য পায়। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও, শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা এই মধ্যে সংযুক্ত। নিজের এক্স পোস্টে মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে মার্কিন বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।